পৃথিবীর এক অপার বিস্ময় পাথর বন। এই বনে তেমন কোনো গাছ নেই, বরং বনে আছে বিশাল আকৃতির সব পাথর। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি এমন বন রয়েছে। ভিন্ন রকম এই পাথরের বন দেখতে আপনাকে যেতে হবে চীনে, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত পাথর। পুরো এলাকা পরিচিত স্টোন ফরেস্ট অর্থাৎ পাথরের বন নামে। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে প্রায় 85 কিলোমিটার দূরে অদ্ভুত এই বনের অবস্থান। স্টোন ফরেস্টের আয়তন 350 বর্গ কিলোমিটার। ইউনানের সাইলন জেলায় প্রকৃতির এক অপার বিস্ময় এই অদ্ভুত খেয়াল এই স্টোন ফরেস্ট। চারিদিকে পাথরের অভূতপূর্ব সব কারুকার্য। এই পর্বতমালাটি হিমালয় পর্বতমালারই একটি অংশ। ছোট বড় উঁচু নিচু বিচিত্র পাথর দিকবিদিক এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন এক গভীর জঙ্গল, যে জঙ্গলে পাতায় ছাওয়া সবুজের পরিবর্তে বিশাল সব পাথুরে বৃক্ষ সদম্ভে দাঁড়িয়ে আছে। 2007 সালে ইউনেস্কো এই শিলিন পাথুরে বনকে বিশ্ব ঐতিহ্যের কেন্দ্র বলে ঘোষণা করেছে। নানা আকার আকৃতির পাথরে ভরা এই জায়গাটা এমনই গোলমেলে সেই গোলক ধাঁধায় পথ হারানো খুবই স্বাভাবিক ঘটনা। বিশাল জায়গাটিকে ঘোরাঘুরি সহ বিভিন্ন কাজের সুবিধার জন্য 7টি অঞ্চলে ভাগ করা হয়েছে: লিজিজিং স্টোন ফরেস্ট, নাইগু স্টোন ফরেস্ট, জিওয়ান কেইভ, লেক চ্যাং, লেক ইউই, ড্যাডি ওয়াটারফল ও কিফেং কেইভ। নামগুলো শুনে বোঝা যাচ্ছে পাথরের এই বনে অন্যান্য বনের মতোই বেশ বৈচিত্র্য আছে। এই বনের মধ্যে আছে গুহা, জলপ্রপাত, পুকুর, লেক, একটা লেকের মধ্যে দ্বীপও আছে, এমনকি একটা ভূগর্ভস্থ নদীও আছে। লাইমস্টোন পাথরে গড়া অঞ্চলটা একসময় সাগরের নিচেই ছিল, সেটি অবশ্য প্রায় 27 কোটি বছর আগের কথা। ভূতাত্ত্বিক হিসেবে ওই সময়কে বলা হয় পার্মিয়ান যুগ। সেই সময় এই অঞ্চলটা সাগরের নিচে থাকলেও এ অংশে সমুদ্র ছিল অগভীর, আর সে সাগরতলের নিচে আবার আরেকটি স্তরের মতো ছিল। এই স্তরের মতো অংশটাকে বলে কার্স্ট। ব্যাপারটিকে বলা যেতে পারে গর্ত গুহার মিশ্রণে সাগরতলে একটি ড্রেনেজ সিস্টেম। পরে আস্তে আস্তে অঞ্চলটা সাগরের বুকে জেগে ওঠে, আর এই পুরো প্রক্রিয়ার সময়টায় ভূমিকম্প, পানির স্রোত, বায়ুর ঘর্ষণ ইত্যাদি মিলিয়ে এই স্তরের মতো অংশটার ক্ষয় হয়। অনেক অংশ আবার স্থানচ্যুত হয়। এভাবেই গড়ে ওঠে চিলিনের পাথর বন। ক্ষয় হয়ে হয়ে এখানকার পাথরগুলো বিচিত্র সব আকৃতি ধারণ করেছে। যে পাথরের আকৃতি যত বিচিত্র, সেই পাথরের খ্যাতি তত বেশি। সবচেয়ে বিখ্যাত পাথরটার নাম আশিমা পাথর। দেখতে অবিকল একটা মেয়ের মতো। পাথরটাকে নিয়ে এখানকার মানুষের মধ্যে একটা কিংবদন্তিও প্রচলিত আছে। ভূতত্ত্ববিদদের মতে স্টোন ফরেস্টের আজকের এই অবস্থায় পৌঁছতে সময় লেগেছিল প্রায় 270 মিলিয়ন বছর। শত শত বছর ধরে সাগরের তলদেশে জমা হচ্ছিল লাইমস্টোন। প্রকৃতির বিচিত্র খেয়ালে কোনো এক সময় হয়তো এখানে বয়ে গিয়েছিল বড়সড় কোনো ভূমিকম্প, অথবা রহস্যময় কোনো কারণেই এই অঞ্চলে ঘটেছিল এক অভাবনীয় ভৌগোলিক পরিবর্তন। সেই পরিবর্তনের ফলে সাগরের তলদেশের পানি শুকিয়ে যেতে থাকে, আর সেখান থেকে বেরিয়ে আসে লক্ষ বছরের পুরনো বৈচিত্র্যময় লাইমস্টোনের পাহাড়। স্টোন ফরেস্টের পাহাড়গুলো আজও তার বুকে ধারণ করে আছে নানাবিধ সামুদ্রিক ফসিল। স্টোন ফরেস্টের আয়তন ঢাকা শহরের চেয়েও বড়। এর আয়তন বোঝাতে স্থানীয়রা একে সিঙ্গাপুরের সঙ্গে তুলনা করে থাকেন। এই ফরেস্টের আয়তন 350 বর্গ কিলোমিটার। এই পাথরের বন নিয়ে স্থানীয় আদিবাসীদের মধ্যে মিথ প্রচলিত আছে। প্রচলিত লোককাহিনী অনুসারে প্রেমিককে বিয়ে করতে চেয়েছিল ওই আদিবাসী এক মেয়ে, কিন্তু সমাজের বাধার মুখে প্রতিষ্ঠা করতে পারেনি ভালোবাসার দাবি। শোকে জমে পড়ে পাথর হয়ে যায় আশিমা। মাথায় স্কার্ফ এবং হাতে ঝুড়ি নিয়ে ঘুরতে থাকা মেয়ের মতো দেখতে এই পাথরের সামনে প্রতি বছর নানা অনুষ্ঠানের আয়োজন করে ওই আদিবাসীরা। এটি আজও একটি রহস্যময় বন। পাথরের ওই বনকে ঘিরে ওখানকার মানুষ একটা আস্ত উৎসবেরও প্রচলন করেছে। প্রতি চন্দ্র বছরের 6 নম্বর মাসের 24তম দিনে উই গোত্রের মানুষরা পাথরের বনে মশাল উৎসব পালন করে। সেদিন এই বনে উইদের নানা ঐতিহ্যবাহী আয়োজনের পসরা বসে। মল্লযুদ্ধ, ষাঁড়ের লড়াই, বাঁশ বেয়ে ওঠা, ড্রাগন খেলা, সিংহের নাচ, মুন ড্যান্স বা চন্দ্র নাচের মতো ঐতিহ্যবাহী সব আয়োজনে রীতিমতো জমজমাট হয়ে ওঠে এই পাথর বন।